السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وما لكم لا تقاتلون في سبيل الله والمستضعفين من الرجال والنساء والولدان الذين يقولون ربنا أخرجنا من هذه القرية الظالم أهلها واجعل لنا من لدنك وليا واجعل لنا من لدنك نصيرا. وقال الصادق المصدوق رسول الله صلى الله عليه وسلم: لغدوة في سبيل الله أو روحة خير من الدنيا وما فيها. سبحانك لا علم لنا ما علمتنا إنك أنت العليم الحكيم. شكرا محبة الشديد لله بڑی اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. الحمد لمن قدر خيرا وقبلا والشكر لمن صور حسنا وجملا. فرد صمد عن صفة الخلق بريء رب أزلي خلق الخلق كمالا. لا ضد ولا ند ولا حد المولى الآن كما كان ولم يلق زوالا. سکون جہاں تم کہاں ڈھونڈتے ہو سکون جہاں ہے نظام مدینہ. سکون جہاں ہے نظام مدینہ. আলহামদুলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া যে মহান রব্বুল আলামিন, যে মহান মালিক আমাদেরকে দুনিয়ার শত ব্যস্ততা থেকে ফারেক করে আল্লাহ তাআলার ঘর মসজিদে আসার, বসার, কিছু কথা বলার এবং শোনার তৌফিক দান করেছেন। এই জন্য আমরা আল্লাহ তাআলার শুকরিয়া স্বরূপ দিল থেকে পড়ি আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজরিন, সম্মানিত মুসলিয়ান ইকরাম, আমাদের আজকের আলোচনার বিষয় সমসাময়িক বিষয়ে আলোচনা করা রাসূলের নির্দেশ ইমাম সাহেবদের জন্য, খতিব সাহেবদের জন্য। যখন মুসলিম জাতির সম্মুখে যে পরিস্থিতি আসে, ওই পরিস্থিতির আলোকে বিষয়বস্তু নির্ধারণ করে আলোচনা করতে হয়। সেই হিসাবে আমাদের গত সপ্তাহের একটা খুবই মুসলমানদের জন্য দুঃখের বিষয়, আল্লাহ তাআলার দেওয়া একটা ফরজ বিধান, যে ফরজ বিধানটার নাম নেওয়ার অপরাধে
এখন আমরা তাকে সন্ত্রাসী হিসেবে দেখি। এমন একটি বিধানের ব্যাপারে আলোচনা করার ইনশাআল্লাহ যতটুকু সম্ভব চেষ্টা করব। বিষয়টা হলো জিহাদ। আমার সাথে সবাই একটু উচ্চ আওয়াজে বলবেন। আমাদের আজকের আলোচনার বিষয়বস্তু আল্লাহ তাআলার গুরুত্বপূর্ণ এক ফরজ বিধান, জিহাদ। কি জিহাদ? কি জিহাদ? মুসলমানদের মুক্তির গুরুত্বপূর্ণ ফরজ বিধান কি জিহাদ। মুসলমানদের শান্তির একমাত্র গুরুত্বপূর্ণ বিধান জিহাদ। এই বিষয়ে আমাদের আলোচনা। কাফের মুশরিকদের অন্তরে ভীতি সঞ্চারকারী ইসলামের এক যুগান্তকার বিধান, বিপ্লবী বিধান জিহাদ। এই বিষয়ে আমাদের আলোচনা। আজকে আমরা মুসলমানরা আমাদের কানে, আমাদের কর্ণকুহরে এই জালেম গোষ্ঠী ইহুদি খ্রিস্টানরা এমন ভাবে আমাদের কানের মধ্যে বিষ ঢেলে দিয়েছে। এই এক গুরুত্বপূর্ণ ফরজ বিধান, আল্লাহর দেওয়া বিধান, আল্লাহর নাজিল করা বিধান, কিন্তু এটা আমাদের শুনলেও কেমন কেমন লাগে। আমাদের কাছেও এই বিষয়ে যারা কথা বলে তাদের ব্যাপারে এখন আমাদের দিনের মধ্যে কেমন কেমন একটা মনোভাব সৃষ্টি হয়ে গেছে। এটা আপনারা স্বীকার করেন আর না করেন, বাস্তবতা এমনই, ঠিক না? এই বিষয়ে যারা কথা বলে একটা আতঙ্ক ভাব আমাদের দিলের ভিতরে। অথচ এই নামাজ যেমন ফরজ ইবাদত, যে নামাজ পড়তে আসলেন না, এটা কি আল্লাহ তাআলা তো একটা ফরজ ইবাদত না? রোজা আল্লাহর দেওয়া ফরজ ইবাদত বিধান, যাকাত আল্লাহর দেওয়া ফরজ বিধান, হজ আল্লাহর দেওয়া ফরজ বিধান। ঠিক তদ্রূপভাবে জিহাদ আল্লাহ তাআলার দেওয়া এক ফরজ বিধান। তাহলে নামাজ যদি ইবাদত হয়, বলেন নামাজ যদি ইবাদত হয়, রোজা যদি ইবাদত হয়, যাকাত যদি ইবাদত হয়, হজ পালন যদি ইবাদত হয়, তাহলে জিহাদ করা কি ইবাদত? জিহাদ করা কি ইবাদত? প্রত্যেক মুমিন মুসলমানের জন্য জিহাদ করা একটা গুরুত্বপূর্ণ ইবাদত। অথচ এই কাফের গোষ্ঠী, এই বেদিন ইহুদি খ্রিস্টান নাসারারা আমাদেরকে এই জিহাদ উপস্থাপন করছে সন্ত্রাস হিসেবে। কি হিসেবে? সন্ত্রাসী, জঙ্গি। দেখেন না, এই জাতীয় যারা কথা বলে এদেরকে কি বলা হয়? জঙ্গি বলে। মানে আমাদের কাছে উপস্থাপন করতেছে একটা সন্ত্রাসী হিসেবে, একটা জঙ্গি, একটা জঘন্যতম অপরাধ হিসেবে। অথচ দেখেন সন্ত্রাসী, সন্ত্রাস এটা হলো জুলুম। দুনিয়ার মধ্যে সবচেয়ে বড় জুলুম, মারাত্মক জুলুম, অপরাধ হলো এই সন্ত্রাসী, এই জঙ্গি, তাদের ভাষ্য অনুযায়ী। আর আমাদের ভাষ্য বা ফার্সি শব্দ এই ব্যাখ্যা অনুযায়ী অবশ্যই যে মুজাহিদ আল্লাহর রাস্তায় জিহাদ করবে তাকে জঙ্গি বলতে পারেন ফার্সি ভাষায়। তবে আমি তাদের ভাষ্য অনুযায়ী বলতেছি, তারা তো এটাকে আর নর্মাল হিসেবে রাখা নাই, এটা আমাদের কাছে দোষ, একটা জঘন্যতম দোষ হিসেবে উপস্থাপন করে। তাহলে বলেন, তারা বলতে চায় এটা দোষ, সন্ত্রাস, জঙ্গিবাদ, জুলুম। আল্লাহ বলতেছেন এটা ইবাদত। তাদের কথা সত্য হবে, আল্লাহর কথা সত্য না, তাদের কথা সত্য। যেই ইবাদতের ব্যাপারে আল্লাহ তাআলা কোরআনের অন্যান্য বিধানের চাইতেও বহুগুণ বেশি। এই যে নামাজ 5 ওয়াক্ত দৈনিক আমাদের জন্য ফরজ, এই নামাজের কথাও কোরআনে মাত্র 84 থেকে 83 বার, 84 বার স্পষ্ট এবং অস্পষ্ট শব্দ মিলে মাত্র, মানে 100-এর ভিতরে। অথচ এই জিহাদ, এই গুরুত্বপূর্ণ বিধান, যার ব্যাপারে কোরআনের স্পষ্ট আয়াত আছে 400-এর মতো, সুস্পষ্ট ভাবে আছে 400-এর মতো ডাইরেক্ট। অথচ এত গুরুত্বপূর্ণ একটা ইবাদত তারা বলতেছে এটা জিহাদ। তাহলে আগে আমার সাথে ক্লিয়ার হন, সন্ত্রাস হলো জুলুম করা, আর জিহাদ হলো আল্লাহর দেওয়া বিধান, ইবাদত। দুইটা কি কখনো এক হতে পারে? দুইটা কি কখনো এক হতে পারে? তাহলে যারা এই জিহাদকে সন্ত্রাস বলবে, জঙ্গিবাদ বলবে, তাদের ঈমান থাকবে কি থাকবে না? বলেন বলেন, থাকবে কিনা? আল্লাহর দেওয়া একটা গুরুত্বপূর্ণ বিধান, যে বিধানের ব্যাপারে কিভাবে করবে বিস্তারিত বলার জন্য আল্লাহ তাআলা একে 1-2 নয়, 1-2 নয়, 10-20 নয়, 100 নয়, 400-এর মতো আয়াত নাযিল করছেন।
সেই বিধানটাকে আপনারা নিয়ে নিয়েছেন, বলতেছেন সন্ত্রাসী, জঙ্গিবাদ। তার মানে এটা একটা জুলুম, এটা একটা অপরাধ। কত কত বড় স্পর্ধা! এই যে নামাজ পড়ি আমরা, এটা কি কেউ জঙ্গিবাদ বলবে? বলে? জাকাত দেয়, জঙ্গিবাদ বলে? বলে না। কিন্তু এর থেকেও গুরুত্বপূর্ণ যে বিধান, সেটার ব্যাপারে বলতেছে জঙ্গিবাদ, সেটার ব্যাপারে বলতেছে সন্ত্রাসী। দেখেন, এই নামাজ যে আমরা পড়তেছি, বিস্তারিত রুকু এভাবে, সিজদা এভাবে, বিস্তারিত নাই কোরআন, নাই, নাই, স্পষ্ট কথা নাই। রাসূলের মাধ্যমে, ব্যাখ্যার মাধ্যমে আমরা সিস্টেম শিখছি। কোরআনে শুধু সেরেফ রুকু করো, সিজদা করো, নামাজ পড়ো, নামাজ কায়েম করো, এই জাতীয় শব্দগুলো আছে। এই যে নিয়ন্ত্রণ, হাত তোলা, এভাবে বাঁধা, এরপরে রুকুতে এভাবে যাওয়া, সিজদা এভাবে যাওয়া, এভাবে ওটা, এরকম বিস্তারিত ভাবে নাই, নরমালি নাই। কিন্তু এই জিহাদের ব্যাপারে কিভাবে কি করবে না করবে সব আছে। শুধু তা না, নামাজ ফরজ হয়ে গেছে, আজান হয়ে গেছে, কিন্তু শত্রুপক্ষ এখনো যুদ্ধ করতেছে। যুদ্ধের সময় নামাজের টাইম হয় না, ওই সময় আপনি নামাজ পড়বেন কিভাবে, জিহাদ করবেন কিভাবে, বিস্তারিত আল্লাহ তাআলা বলে দিয়েছেন। ওই সময় স্পষ্ট স্পষ্ট, এটা সালাতুল খাউফ বলা হয়, শরীয়তের পরিভাষা বলা হয় সালাতুল খাউফ, মানে যুদ্ধের ভয়, কাফেরদের আক্রমণের ভয়ের সময়ের নামাজ, যুদ্ধ চলাকালীন নামাজ। কেমনে পড়বে বিস্তারিত আছে। যিনি আমির সাহেব থাকবেন, আমিরুল মুজাহিদিন থাকবেন, তিনি তার দলকে দুই ভাগে বিভক্ত করবেন। এক দল ফরজ নামাজ পড়বে, আরেক দল তাদের অস্ত্র শস্ত্র নিয়ে দাঁড়িয়ে থাকবে, যুদ্ধ করতে থাকবে। এরপর তারা দুই রাকাত বিশিষ্ট নামাজ হলে প্রথম দল এক রাকাত পড়ে চলে যাবে। এইভাবে বিস্তারিত আছে কোরআনে। এক রাকাত পড়ে চলে যাবে, দ্বিতীয় দল আসবে, তারা এক রাকাত পড়বে, এরপরে তারা চলে যাবে, তারা যুদ্ধ করবে। এইভাবে তারা আবার এসে তাদের পরবর্তী রাকাত শেষ করবে। এবং প্রথম দল যে চলে যাবে, তারা কি হিসেবে নামাজ পড়বে? লাহেক হিসেবে। দ্বিতীয় দল যে এসে আবার চলে যাবে, তারা কি হিসেবে নামাজ পড়বে? মাসবুক হিসেবে। স্পষ্টভাবে এটা আছে, মানে সিস্টেমটা বলা আছে। কিন্তু আমরা এই গুরুত্বপূর্ণ আবাদতের ব্যাপারে এত ভীতি আমাদের দিনের মধ্যে সৃষ্টি করে দিছে, আমাদের কাছে ওইটা আপন বিষয়। তাহলে আবারও আমি স্পষ্ট করি, বলেন, জিহাদ আল্লাহর দেওয়া ফরজ বিধান, ইবাদত। আমার সাথে বলেন, জিহাদ কি? আল্লাহর দেওয়া নামাজ রোজার মতোই ফরজ বিধান, ইবাদত। আর সন্ত্রাসী, এটা হলো জুলুম, এটা হলো অন্যায়, অপরাধ। তাহলে ফলাফল বের করেন। আল্লাহর দেওয়া কোন বিধান কোশ্চিন কালো অপরাধ হতে পারে না। বলেন, আল্লাহর দেওয়া ফরজ বিধান কোশ্চিন কালেও অন্যায়, অপরাধ, সন্ত্রাস, জঙ্গিবাদ হতে পারে না। যেই মুসলমান, নামধারী মুসলমান, আমি বলবো নামধারী মুসলমান, মুসলমানের নাম বেঁচে খায়, এমন কেউ যদি এই জিহাদের ব্যাপারে এমন কোন শব্দ ব্যবহার করে, মুসলমানদের দপ্তর থেকে তার নাম কাটা, সাথে সাথে। মনে থাকবে বিষয়টা। আল্লাহ তাআলা আমাদের সকলের দিনের মধ্যে বিষয়টা স্পষ্ট করে দেয়। আরে ভাই, জিহাদের ব্যাপারে আমি বলতেছি, উৎসাহিত করতেছি, আমি কয়দিন জিহাদ করছি বলেন না? আমি কি করতে পারতেছি? আমি তো করতে পারতেছি না। তবে দিনের মধ্যে তো ভালো বানাতে পারি, ঠিক না? এবং এই বিষয়ে আমাদের কনসেপ্ট, আমাদের মেজাজ, মন মেজাজ কেমন থাকতে হবে, এটা তো ঠিক করতে হবে, ঠিক না? জিহাদের দুটো অবস্থা। কটা অবস্থা? দুই অবস্থা। একটা হলো জরুরি অবস্থা, আরেকটা হলো সাধারণ অবস্থা। বলেন, জিহাদের কয় অবস্থা? দুই অবস্থা। একটা হলো জরুরি অবস্থা, আরেকটা হলো সাধারণ অবস্থা। জরুরি অবস্থা মানে যখন জিহাদ ছাড়া উপায় নেই। এটা কখন বলবো? যেমন বাংলাদেশ স্বাধীন হয়েছে কত সালে? 1971 সালে। ওই সময় আমাদের, আপনারা জানেন সবাই, যেহেতু যুদ্ধ শুরু হয়ে গেছে, পাকিস্তানে আমাদের উপর জুলুম নির্যাতন করতেছে, ওই পরিস্থিতিতে যখন শুরু হয়ে গেছে, তখন আমাদের যারা কৃষক ছিল, সাধারণ দিনমজুর ছিল, তারা অনেকে যুদ্ধ করছে না? করছে না? রফিক, সালাম, বরকত, আপনারা তো বলেন সব সাধারণ শ্রমিক ছিল, অথবা কেউ হয়তো অন্য লাইনে পড়াশোনা করার ছিল, তারা তো সেনাবাহিনী ছিল না। তারা কি সেনাবাহিনী ছিল? ছিল না। নৌবাহিনী ছিল না, বিমান বাহিনী ছিল না, এমনি সাধারণ পাবলিক। কেউ হয়তো শিক্ষিত, আবার কেউ আছে কৃষক। কিন্তু যেহেতু পরিস্থিতি হয়ে গেছে এমন যে আমাদের রাষ্ট্রের উপর হামলা চলে আসছে,
আমাদের রাষ্ট্রের উপর হামলা চলে আসছে, জুলুম নির্যাতনের নিষ্ঠুরতা চালাইতেছে, তখন পরিস্থিতি তাদেরকে জরুরি ভিত্তিতে জিহাদের জন্য, যুদ্ধ করার জন্য বাধ্য করে ফেলছে। আর ওই সময় কৃষকও যুদ্ধ করছে, জরুরি ট্রেনিং, একদিনের ভিতরে, এক সপ্তাহের ভিতরে, 2 ঘন্টার ভিতরে ট্রেনিং দিয়ে যুদ্ধ শুরু করেছে, বুঝতে না? এটা হলো জরুরি অবস্থা, এটা হলো জরুরি অবস্থা। যদি আবারও বাংলাদেশে এরকম কোন জরুরি অবস্থা তৈরি হয়, বলেন তো, দেশপ্রেমিক নাগরিক যে দাবি করে তার জন্য ওই সময় করণীয় কি হবে? যদি আবারও কখনো আমাদের এই বাংলাদেশের উপর হামলা হয়, জুলুম নির্যাতনের নিষ্ঠুরতা চালায় ভিন্ন দেশি কেউ, তখন দেশপ্রেমিক যে দাবিদার নাগরিক তার জন্য ওই সময় করণীয় কি? হাতুত অস্ত্র তুলে নেওয়া, তার সামর্থ্যের ভিতরে যা আছে তা নিয়ে নেমে যাও, ঠিক না? এটা হলো জরুরি অবস্থা, এটা হলো জরুরি অবস্থা। এই জিহাদেরও দুটো অবস্থা, একটা হলো জরুরি অবস্থা ঈমান রক্ষার জন্য, মুসলমানদের মসজিদ মাদ্রাসা রক্ষার জন্য, মুসলমানদের ইজ্জত ও হেফাজতের জন্য, মুসলিম মা বোনদের ধর্ষণ এগুলো বন্ধের জন্য যখন জরুরি অবস্থান তৈরি হবে, তখন প্রত্যেক মুসলিম নাগরিকের জন্য জিহাদ করা সরাসরি সশরীরে জান মাল দিয়ে জিহাদ করা ফরজ হয়ে যায়। এটাকে জরুরি অবস্থান বলে, আর আরবিতে বলা হয় ফরজ আইন। জরুরি অবস্থা প্রত্যেককে করতে হবে। আর এটার জন্য 4টা অবস্থা আছে, আমি বলবো একটু পরে। কখন আপনারা এখন হিসাব করে নেবেন যে আমাদের জন্য এখন কি আমরা এখন জরুরি অবস্থায় আছি নাকি স্বাভাবিক অবস্থায় আছি, এটা আপনাদের কাছে আমি ছেড়ে দেব। অবস্থাগুলো বলবো, এরপর আপনারা নির্ধারণ করেন। দ্বিতীয় অবস্থা হলো স্বাভাবিক অবস্থা। যেমন ধরেন এখন বাংলাদেশে ডাইরেক্টলি কোনো হামলা নাই, আছে? কোনো বাইরের দেশে কোনো আক্রমণ আছে, হামলা আছে? নাই। এটা হলো স্বাভাবিক অবস্থা। তবে এই স্বাভাবিক অবস্থায়ও প্রত্যেক নাগরিক যে দেশপ্রেমিক তার কর্তব্য দিল দিমাগের মধ্যে এটা বসে রাখা, হ্যাঁ, যদি কখনো আমার মাতৃভূমির প্রতি, আমার মাতৃভূমির দিকে কোন চিল-শকুনের কুনজর পড়ে, তখন আমি তাকে বাক্যঙ্গ জবাব দিয়ে দেব। আমি তার বিরুদ্ধে যুদ্ধ করা লাগলে যুদ্ধ করব, জীবন দেওয়া লাগলে জীবন দিব, রক্ত দেওয়া লাগলে রক্ত দিব। এটা দিল দিমাগে এই স্বাভাবিক অবস্থা কিন্তু মাথা রাখতে হবে, ঠিক না? না হয় আপনি দেশপ্রেমিক হবেন না। যদি আমি বলি এই যে আব্দুর রশিদ ভাই, এখন তো জিহাদ, এখন তো আমাদের বাংলাদেশের উপর হামলা নাই, বলেন যদি কখনো হামলা হয় তখন আপনি কি করবেন? তিনি যদি উত্তর দেন আমি কিছুই করব না, আমি আমার মতো স্বাভাবিকভাবে থাকবো, সে কি দেশপ্রেমিক? এই লোকটা কি দেশপ্রেমিক? এই লোকটা কি দেশপ্রেমিক? বাংলাদেশ প্রেমিক সে না। স্পষ্ট কথা, জিহাদ যখন স্বাভাবিক অবস্থায় থাকে, সরাসরি স্বাভাবিক অবস্থা থাকে, তখন প্রত্যেক মুসলমানের কর্তব্য, প্রত্যেক মুসলমানের উপর আবশ্যক দিল দিমাগের ভিতরে এমন ভাবে মন মানসিকতা তৈরি করে রাখা যে হ্যাঁ, যদি জিহাদ ফরজ আইন হয়ে যায়, জরুরি হয়ে পড়ে, তাহলে আমি আমার ঈমান রক্ষার জন্য, আমি আমার মুসলমান মা বোনদের ইজ্জত রক্ষার জন্য, আমার মুসলমান ভাইদের রক্ত হরণ থেকে বাঁচানোর জন্য, মুসলিম শিশুদের রক্ষার জন্য আমি আমার জীবন বাজি রেখে আমার দেহের তাজা রক্ত ঢেলে দিয়ে হলো তাদেরকে মুক্ত করে ছাড়বো। এটা স্বাভাবিক অবস্থায় দিন তোমাকে রাখতেই হবে। যদি আপনি ইসলাম প্রেমী দাবি করেন, যদি আপনি মুসলমান পরিচয় দেন, তাহলে তাহলে দুইটা অবস্থা, বুঝছেন কিনা? 1 নম্বর কথা, জিহাদ সন্ত্রাস না ইবাদত? জিহাদ সন্ত্রাস না ইবাদত? ইবাদত, আল্লাহর দেওয়া বিধান। যদি কেউ এটাকে সন্ত্রাসী বলে, তার নাম ইমান, তার ঈমান শেষ, সে মুসলমান হতে পারে না। নামাজ পড়তে পারে, রোজা রাখতে পারে, হজ করতে পারে, আরো বহু ভালো কাজ করতে পারে, তবে সে মুসলমান। স্পষ্ট কথা। কারণ আল্লাহর বিধানকে সে জুলুম বলতেছে, আল্লাহর বিধানকে সে কি বলতেছে? জুলুম বলতেছে। যেই আল্লাহর দেওয়া জবান দিয়ে তুই কথা বলিস, সেই জবান দিয়ে আবার আল্লাহর বিধানকে বলিস জুলুম, আল্লাহর বিধানকে বলিস সন্ত্রাসী। এত বড় স্পর্ধা দিল কে? সে যেই হোক, সে যেই হোক, আমাদের রাষ্ট্রপ্রধান হোক আর যেই হোক, অথবা আপনার একেবারে আপন বড় ভাই, বাবা, যেই হোক, এই জাতীয় কথা বললে সাথে সাথে স্পষ্ট উত্তর এটাই যে তার ঈমান নাই, সে বেঈমান, সে মুসলমানদের কাতার আর নাই। দ্বিতীয় কথা,
জিহাদ দুটো অবস্থা, একটা হলো জরুরি আর একটা হলো স্বাভাবিক অবস্থা। স্বাভাবিক অবস্থা আমাদের বাংলাদেশের বর্তমান অবস্থা, যেমন কোন হামলা নেই সরাসরি বহির্বিশ্বের, এই অবস্থায় করণীয় কি? দিল দেমাগের মধ্যে যদি আমি দেশপ্রেমিক এটা প্রমাণ দিতে চাই, তাহলে দিল দেমাগের ভিতরে অবশ্যই এই মন মানসিকতা তৈরি করে রাখতে হবে, কখনো যদি হামলা হয় তাহলে অবশ্যই আমি সশরীরে এটা প্রতিরোধ করে তুলব, এটা দিল দেমাগে থাকতে হবে। আর জরুরি অবস্থা যখন পরিস্থিতি এমন যে হামলা হয়েছে, সে চলতেছে, তখন সাথে সাথে চলে যেতে হবে ওইখানে, এটা প্রতিরোধ করতে হবে সাথে সাথে, ইমান রক্ষার জন্য, ইমানদার প্রমাণ করার জন্য। মুসলমান, এটা যে আমি মুসলমান এটার প্রমাণ দেওয়ার জন্য আমাকে এটা করতেই হবে, এছাড়া উপায় নেই। এবার আসেন, আমরা কোন অবস্থায় আছি? এখন চার মাযহাবের ফতোয়া, চারো মাযহাবে আছে একই রকম কথা। শাফি বলেন, মালিকি বলেন, হাম্বলি বলেন, হানাফি বলেন, সব মাযহাবের একই রকম ফতোয়া। মালিকি মাযহাবের হাশিয়াতুদ দুসুকি, আর আমাদের হানাফি মাযহাবের কিতাব হাশিয়াতুল ইবনে আবিদিন, অথবা প্রসিদ্ধ ফতুয়ায়ে শামী। আমি আরো কয়েকটা কিতাবের নাম বলে দেই। ফাতহুল কদিরও আছে, জাওহারাতুন নাইয়ারাতও আছে, বাদাইউস সানায়া এই কিতাবেও আছে, আরো বহু কিতাবে আছে। এখন 27টা বললাম। এবারে আসেন, কি ফতোয়া? মুসলমানদের জন্য জিহাদ করা কখন জরুরি হয়ে পড়ে? এটা এক নাম্বার কারণ, যখন কোনো মুসলমানকে অন্যায়ভাবে কোনো কাফের হত্যা করে ফেলে, কোন একজন মুসলমানকে, কজন? 1%, কজন? মাত্র একজন। যদি একজন মুসলমানকেও কোন বিধর্মী অন্যায়ভাবে, কোনো অপরাধ নাই, অন্যায়ভাবে শহীদ করে ফেলে, হত্যা করে ফেলে, তখন প্রাথমিকভাবে ওই এলাকার মুসলমানদের উপর জিহাদ করা, মানে এই অন্যায়ের প্রতিবাদ করা ফরজ। যদি তারা ব্যর্থ হয় তাহলে পার্শ্ববর্তী রাষ্ট্রের উপর, তারাও যদি ব্যর্থ হয়, এভাবে আস্তে আস্তে পূর্ব দিগন্ত পর্যন্ত, ওদিক দিয়ে পশ্চিম দিগন্ত, এদিকে দক্ষিণ, এদিকে উত্তর, পুরা বিশ্বের মুসলমানরা মিলেও এই অন্যায়কে অবশ্যই দমন করতে হবে। এটা হলো জরুরি অবস্থা, 1 নাম্বার। 2 নাম্বার, এরপর আপনাদেরকে জিজ্ঞাসা করবে এগুলো হয়েছে কিনা, আপনারা উত্তর দিবেন। 2 নাম্বারটা খেয়াল করেন। মুসলমান ইদা দাখালাল কুফার দাওলাতান মিন বিলাদিল মুসলিমিন, মুসলমান রাষ্ট্রের কোন একটা শহর, কোন একটা গ্রাম যদি কাফের, মুশরিক, ইহুদি, খ্রিস্টানরা দখল করে নেয়, কি বললাম? মুসলমানদের কোন একটা গ্রাম, কোন একটা শহর, কোন একটা অঞ্চল, কোন একটা এলাকা যদি বিধর্মীরা দখল করে নেয়, যদি কাফেররা দখল করে, যদি ইহুদিরা দখল করে, খ্রিস্টানরা দখল করে, তখন ওই এলাকার প্রাথমিকভাবে ওই এলাকার মুসলমানদের উপর খরচ, সাথে সাথে ওই ভূখণ্ডকে আবার উদ্ধার করে ফেলা। যদি তারা করতে না পারে উদ্ধার, তাহলে আশেপাশে যারা আছে তাদের উপর খরচ। যদি তারা মিলেও না পারে, আস্তে আস্তে পরিধি বাড়তে থাকবে, বাড়তে বাড়তে যদি পুরা বিশ্বের মুসলমানদের ওই যুদ্ধে জড়াতে হয়, তবুও সারা বিশ্বের মুসলমানরা এক হয়ে হলেও মুসলমানদের ওই ভূখণ্ড উদ্ধার করা পাবে, ওই ভূখণ্ড উদ্ধার করা জরুরি হয়ে যায়। এটা কয় নম্বর অবস্থা? 2 নম্বর অবস্থা। খেয়াল রাখেন, 3 নম্বর অবস্থা, যখন নফিরে আম হয়। নফিরে আম মানে মুসলমান মুজাহিদ, এমনি ইমাম না, স্পষ্ট কথা, মুসলমান মুজাহিদ ইমাম, যারা ডাইরেক্ট ময়দানে কাজ করতেছে, এমন ইমামদের পক্ষ থেকে যদি নফিরে আম হয় যে হ্যাঁ, আমার যে সেনাবাহিনী আছে আমি এদেরকে দিয়ে এই মুসলমানদের এই ভূখণ্ড উদ্ধার করতে পারতেছি না, অক্ষম, আপনারাও সহযোগিতা নেমে আসেন, সাধারণ মুসলমান যারা আছেন তারা আমাদের সাথে এক হয়ে যান, আমাদের সাথে সহযোগিতা আসেন। এই 3 নম্বর অবস্থা। এরকম যদি কোনো ঘোষণা হয়, তখন প্রত্যেক মুসলমানের উপর জিহাদে সরাসরি অংশগ্রহণ করা জরুরি। কি বললাম? তখনও সরাসরি অংশগ্রহণ করা জরুরি। কটা অবস্থা গেল? 3টা। আচ্ছা, এবার আপনি বলেন, আরেকটা আছে, তারপরে বলতেছি, আগে আপনি বলেন। প্রথম অবস্থা, একজন মুসলমানকে যদি বিধর্মীরা অন্যায়ভাবে শহীদ করে, তাহলে তার প্রতিশোধ নেওয়ার জন্য ধাপে ধাপে সারা বিশ্বের সকল মুসলমানদের উপর জিহাদ ফরজ হয়ে যায়।
বলেন তো এই পর্যন্ত আপনি যেটা শুনছেন শুধু ওটা বলবেন, ওটা শুধু স্মরণ করবেন, অন্যের থেকে শোনা না। বা যেটা দেখছেন, যেভাবে দেখলে বিশ্বাস হয় এইভাবে, এই বিশ্বাস অনুযায়ী বলেন তো মুসলমানদের সন্তানদেরকে অন্যায় ভাবে বর্তমান বিশ্বের কোন জায়গায় হত্যা করছে কিনা, করতেছে কিনা? বলেন, আপনারা বলেন, করতেছে কিনা? আল্লাহর দরবারে কিভাবে জবাব দিবেন যে আমরা তো 5 ওয়াক্ত নামাজ পড়ছি, শেষ, এতটুকু শেষ, এতটুকু আপনি মুক্তি পেয়ে যাবেন ভাবছেন? মনে রাখবেন, এই প্রথমটাও পাওয়া গেছে, কিন্তু আমরা এখনো আমাদের জায়গায়। দ্বিতীয়টা, 2 নাম্বার, যদি কোনো অঞ্চল দখল করে, কোন অঞ্চল দখল করছে ইহুদি খ্রিস্টানরা, এরকম আপনাদের জানা আছে কিনা? জানা না থাকলে আমি বলবো, বাকি আপনাদের আছে কিনা? 3 নাম্বার বলছিলাম যে যখন নফির আম হয়, ঘোষণা হয় যে আমরা আর পারতেছি না, আপনারা এসে আমাদের সাথে একসাথে শরীক হন। এই ঘোষণা বা এই যে আওয়াজ কোথা থেকে আপনারা শুনছেন কিনা? শোনেন নাই? শুনছেন। তিনটায় পাওয়া গেছে। আর একটা অন্য অবস্থা আছে, ওটা না শুনলেন। 3টা অবস্থা শুনে গেছেন। এরপর আমাদের অবস্থান কি? আমাদের অবস্থান এখনো কি? এই গত সপ্তাহের কাহিনী। 2-1 জন, আমরা তো করতে পারতেছি না, আমাদের জন্য জরুরি হয়ে গেছে, কিন্তু আমরা পারতেছি না। 2-1 জন যারা দিল দেমাগে এই মন মানসিকতা লালন করে যে হ্যাঁ এটা সহযোগিতার জন্য হাত বাড়ানো দরকার, অথবা তারা কেউ কেউ হয়তো কিছু করছেও, যারা করছে এই বিষয়ে, বলেন তারা কি ইবাদত করছে না সন্ত্রাসী করছে? বলেন না, ইবাদত করছে না সন্ত্রাসী করছে? শুরুতে বললাম না, জিহাদ ইবাদত, সন্ত্রাস এটা জুলুম, অন্যায়, অপরাধ, দুটা এক না। কিন্তু যারা এই বিষয়ে মন মানসিকতা রাখে বা কথা বলে অথবা দাওয়াত দেয় অথবা এটার জন্য যে কোনো ভাবে চেষ্টা করে, তারা করতেছে ইবাদত। কিন্তু আমাদের রাষ্ট্র, আমাদের এই সিস্টেম কি করছে? তাদেরকে সন্ত্রাসী হিসেবে উপস্থাপন করে। গত সপ্তাহে একসাথে আমাদের নাম করা বড় বড় 3 জন আলেম, অনেক ভালো মানুষ, 2 জন তো জেনারেল আলেম না, বাকি এই বিষয়ে মোটামুটি ভালো পড়াশোনা করেন করা, আসিফ আদনান, আরেকজন জাকারিয়া মাসুদ, আর আমাদের আলেমদের গর্ব আরেকজন মুফতি রাজউল করিম আপনার, এদেরকে সন্ত্রাসী হিসেবে নতুন করে আবার নাটকীয় ভাবে জেলে যাওয়ার জন্য মামলা করছে। অথচ আমাদের জন্য, প্রত্যেকের জন্য জরুরি ছিল আমরা সরাসরি অংশগ্রহণ করা, ঠিক না? কিন্তু এখন আমরা তো করতে পারতেছি না, যারা করতে চাইতেছে তারা তো করেও না। এরা হলো এখন বাংলাদেশে, তারা কি গেছে ওইখানে? হয়তো যাওয়ার জন্য প্ল্যান করতেছে, চেষ্টা করতেছে, এইভাবে হয়তো একটা কিছু, অথবা দাওয়াত দিতেছে আমার মতো, দিল দামাক তৈরি করতেছে, কিন্তু এদেরকে বানাইছে আমরা কি? সন্ত্রাস। অথচ দেখেন আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে কি কি ঘোষণা দেন? মা লাকুম লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহ, ও মুসলমান যুবকরা, কি হলো তোমাদের? কেন তোমরা আল্লাহর রাস্তায় জিহাদে বের হও না? কেন তোমরা সরাসরি জিহাদ করতে যাও না? ওয়াল মুস্তাদআফিনা মিনার রিজাল ওয়ান নিসা ওয়াল বুলদান, অথচ দুর্বল পুরুষ, দুর্বল নারী, শিশু, এরা আল্লাযীনা ইয়াকুলুন, তারা ডাকতেছে বারবার আল্লাহ তাআলার কাছে, বলতেছে রব্বানা আখরিজনা মিন হাযিহিল ক্বরিয়াতি যালিমা আহলুহা, আল্লাহ আপনি আমাদেরকে এই কাফের ইহুদি খ্রিস্টানদের জুলুম নির্যাতন থেকে মুক্তি দেন। রব্বানা জাআলনা ওয়াজআল লানা মিন লাদুনকা ওয়ালিয়া, আপনি আমাদের জন্য সাহায্যকারী পাঠান। গাজায় অবস্থানরত প্রত্যেকটা মানুষ, প্রত্যেকটা সদস্য এগুলি বলতেছে। গতকাল রাত্রেও একটা মসজিদ ইব্রাহিমী, বিশাল বড় মসজিদ, তারা দখল করে দিচ্ছে। এখন তারা ইহুদিদের হাতে দিয়ে দিছে, ইহুদি সিস্টেম এটা চালাবে। গতকাল রাত্রের কাহিনী, গতকাল রাত্রেও এই কাহিনী ঘটছে। তারা তো বলতেছে আল্লাহ আপনি আমাদের জন্য সাহায্যকারী পাঠান, আপনি আমাদের জন্য অভিভাবক পাঠান, ওয়াজআল লানা মিন লাদুনকা নাসীরা, আপনি আমাদের জন্য সাহায্যকারী পাঠান। যখনই সাহায্য করার জন্য ওই যে আসিফ আদনান, জাকারিয়া মাসুদ, রেজাউল করিম আবরার অথবা আমার আর আপনার মতো 2-1 জন চেষ্টা করে, বলে, দাবি তুলে, তখন আমরা কি করি? আমরাই মুসলমান নামধারী, আমরাই তাদেরকে জঙ্গি সন্ত্রাস করে তাদেরকে জেলে ঢুকাই। আবু আম্মার জুনুনি, আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র মায়ানমার, বাংলাদেশে এখনো এই গত 1 মাসের রিপোর্ট আরো 1 লক্ষের মতো আসছে, এর আগে 10 লক্ষ, আরো অনেক আছে হিসাবের বাইরে, এটা আমরা দেখতেছি। কিন্তু যখনই এদের মুক্তির জন্য আর আরসা আরসা নামক একটা সংগঠন, তাদের কাজ হলো রোহিঙ্গা মুসলিমদেরকে আবার রোহিঙ্গা দেওয়ার জন্য জিহাদ করা সরাসরি।
এই এই জিহাদের আমির যিনি ওই অঞ্চলের আবু আম্মার জুনুনি, তাকে আমাদের বাংলাদেশ সরকার কিছুদিন আগে জেলে ঢুকিয়ে রেখেছে, আটকে রেখেছে। ওই তিনি তো বাংলাদেশে কোথাও হামলা করে নাই, কোথাও তো হামলা করে নাই, তাকে আটকে রাখার কারণ কি? আপনি তো রমজানে ঘোষণা দিয়ে আসলেন রোহিঙ্গাদেরকে পাঠানোর ব্যবস্থা করবেন, তাহলে যিনি সরাসরি পাঠানোর জন্য কাজ করতেছে তাকে আটকানোর দরকার কি? আমরা এগুলো করতেছি। মুসলিম শুনে রাখেন, জবাব আমারটা আমি দেবো, আপনারটা আপনারা দিবেন। কখন দিবেন? যখন আল্লাহ তাআলার সামনে দাঁড়াবেন। প্রত্যেকে এই বিষয়ে যখন আলোচনা হয়, যখন এসব কথা ওঠে, তখন মনোভাব কেমন রাখা দরকার আমাদের, এগুলো নিজেরা চিন্তা করে কি বলা আর কি করা আমাদের দরকার ছিল, এগুলো হিসাব কিতাব করে বলবেন এবং করবেন। এছাড়া বিপরীত যেটাই করবেন, মনে রাখবেন আপনি কোরআনের এক আয়াতের বিরুদ্ধে যান না, দুই আয়াতের বিরুদ্ধে যান না। এই জিহাদের ব্যাপারে উল্টাপাল্টা কথা বললে, যারা জিহাদের কাজ করে এদের ব্যাপারে উল্টাপাল্টা কথা বললে, আপনি এক আয়াতের বিরুদ্ধে কথা বলেন না, দুই আয়াতের বিরুদ্ধে কথা বলেন না, 100 আয়াতের বিরুদ্ধে বলেন না, ডাইরেক্ট 400 আয়াতের বিরুদ্ধে আপনার কথাটা হইতেছে। একজন মুজাহিদের বিরুদ্ধে কথা বলা, একজন মুজাহিদ যে কাজকর্ম করতেছে এর বিরুদ্ধে আপনার যে কোনো ভাবে মুখ খোলা, কোরআনের এক আয়াত দুই আয়াত না, একে একে 400 আয়াতের বিরুদ্ধে আপনি একটা কথা বলেন। জ্ঞান ঠিক রেখে কথা বলেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে বুঝার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ।